আসসালামু আলাইকুম না বন্ধু সবচেয়ে ভাইয়া আপুরা কি অবস্থা তোমরা সবাই কেমন আছো? তো এখন সমাধান করব তোমাদের গণিত নবম অধ্যায় ত্রিগোণমিতির রাজশাহী বোর্ড 2022 সালের 7 নং সৃজনশীলটি। তো দেখো উদ্দীপকটা হচ্ছে √2 cos a - b সমান 1 সমান √2 sin a + b সমান 1 এবং sec θ - tan θ সমান 3/4। ক নম্বর প্রশ্ন হচ্ছে বিটা সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2b মানে cos 2 বিটা সমান 2 cos স্কয়ার বিটা মাইনাস 1। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তো দেখো এটা আমরা খুব সহজে সমাধান করব। ক নম্বর আমরা প্রথমত বলি দেওয়া আছে প্রথমত আমাদের বিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের এইটা cos 2 বিটা এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। আমরা বলবো এখন সুতরাং লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে cos 2 বিটা। তাহলে এখানে প্রথমত cos তারপরে 2 গুণের সম্পর্ক বিটার মান 30 ডিগ্রি 30 ডিগ্রি লিখো। এখন এখানে cos 30 আর 2 30 দিয়ে গুণে 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। ঠিক আছে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন আমরা রাইট হ্যান্ডের কাজ করব। আমরা এখন বলবো এবং আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে কি এইটা এটা কি 2 cos স্কয়ার বিটা মাইনাস 1। তাহলে দেখো এখানে প্রথমত 2 তারপর হচ্ছে এখানে কি cos স্কয়ার বিটার মান কত 30 ডিগ্রি মাইনাস 1। এখন এখানে প্রথমত 2 গুণের সম্পর্ক আর এখানে cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2 আর এখানে যেহেতু স্কয়ারটা আছে এজন্য স্কয়ারটা দিতে হবে এখানে -1। ঠিক আছে প্রথমত 2 cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর এখানে স্কয়ারটা দেওয়া হলো -1। এখন এটা যে এখানে কাজ করা হয় তাহলে কি হবে দেখো প্রথমত 2 গুণের সম্পর্ক এই জায়গায় √/স্কয়ারে কাটা হবে 3 আর 2 এর উপর স্কয়ার করলে হবে 4 এখানে -1। এখন এই 2 এর নিচে মনে মনে 1 আছে তো উপরে 2 এর নিচে 4 কে ভাগ করলে নিচে 2 হবে তো নিচে হবে 2 উপরে 3 এখানে -1। তারপর এখানে 1 এর নিচে আছে মনে মনে 1 তাহলে এখন নিচে 1 আর 2 এর লসাগু হবে 2। এখন হর 2 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে হবে 1 1 গেল 3 এর সাথে গুণ করলে হবে 3 কে 3 মাইনাস। পরে এখন হর 1 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে হবে 2 2 গেল 1 এর সাথে গুণ করলে হবে 2 একে 2। তাহলে এখন নিচে থাকতেছে 2 আর উপরে 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে আমাদের বাম পক্ষ হাফ ডান পক্ষ হাফ বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন আমরা বলবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তারা বলছে প্রমাণ করতে আমরা এখানে বলবো প্রমাণিত প্রমাণিত। এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। এখন আমি খ নাম্বার প্রশ্নটা দেখো। খ নাম্বার প্রশ্ন হচ্ছে sec a প্লাস tan b এর মান নির্ণয় করো। তাহলে এইটা আমরা কি করতে পারবো যে √2 cos a - b সমান 1 ধরবো। পরে 1 নং সমীকরণ হবে। পরে √2 sin a + b সমান 1 ধরবো। 2 নং সমীকরণ হবে। এই দুইটা সমীকরণের কাজ করলে আমাদের হবে। তো দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার। আমরা বলি দেওয়া আছে প্রথমত √2 cos a - b সমান হচ্ছে 1। এখন আমাদের কি করতে হবে দেখো এখানে cos a - b সমান 1 সমানের বাম পাশে √2 গুণ অবস্থায় তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। এখন এই জায়গায় আবার cos a - b সমান এখানে লিখতে পারো cos 45 ডিগ্রি। কারণ তোমার cos 45 ডিগ্রির মান কিন্তু 1/√2। ঠিক আছে cos 45 ডিগ্রির মান কি 1/√2। এখন তুমি এখানে এই সমানের বাম পাশ থেকে cos সমানের ডান পাশ থেকে cosটা উঠাই দিবা। উঠাই দিলে এখানে হবে a - b সমান হচ্ছে 45 ডিগ্রি। এটা কিন্তু 1 নং সমীকরণ হবে। ঠিক আছে a - b সমান 45 ডিগ্রি এটা 1 নং সমীকরণ হবে। এখন 2 নংটা দেখো এবং এখন হবে এইটা যে √2 sin a + b সমান 1। তাহলে এখানেও দেখো sin রাখতে পারো sin a + b সমান 1। এখানে সমানের বাম পাশে √2 গুণে আছে তাহলে সমানের ডানে হবে ভাগ। তাহলে এখন এই জায়গায় আবার sin a + b সমান এখানে হবে sin এখানে হবে 45 ডিগ্রি কারণ sin 45 ডিগ্রি মানে কিন্তু 1/√2। তাহলে এখন সমানের বাম পাশ ডান পাশ উভয় পক্ষ থেকে সাইনটা উঠাই দিলে এখানে থাকবে কি a + b থাকবে a + b সমান 45 ডিগ্রি।
এটা কিন্তু এখন হবে 2 নং সমীকরণ। এখন 1 নং আর 2 নং সমীকরণ তোমাদেরকে কি যোগ করতে হবে? এই কথাটা তোমরা এখানে বলবা যে 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং যোগ করি, 1 নং ও 2 নং যোগ করি। তাহলে 1 নংটা কি ছিল? a - b সমান 45 ডিগ্রি। 2 নংটা হইছে a + b সমান 45 ডিগ্রি। এখন -b + b কাটা, a দুইটা তার কারণে হবে 2a সমান 45 45 হবে 90 ডিগ্রি। এখন এইখান থেকে তোমার a লাগবে, তাহলে a সমান এখানে 90 ডিগ্রি, এটাকে 2 দিয়ে ভাগ করো, কারণ 2টা সমানের বাম পাশে গুণ অবস্থায় আছে, তো ডান পাশে ভাগ হবে। তাহলে এখন বলবো, এখন সুতরাং a সমান 45 ডিগ্রি, কারণ 90 কে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হয়। তাহলে সুতরাং এর মান হচ্ছে 45 ডিগ্রি। এখন তোমাদের দুইটা সমীকরণ বিয়োগ করতে হবে, তাহলে b এর মানটা আসবে। তাহলে এটা তুমি বলবা যে 2 নং থেকে 2 নং 2 নং থেকে 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2 নং থেকে 1 নং বিয়োগ করি, এটা b এর মানটা লাগবে এই জন্য। তাহলে 2 নং হচ্ছে কি a + b সমান 45 ডিগ্রি, আর 1 নং হচ্ছে কি a - b সমান 45 ডিগ্রি। এখন যখন বিয়োগ করা হয় তখন চিহ্ন কিন্তু বিপরীত হয়। যেমন এটা প্লাস এটা মাইনাস হবে, এটা মাইনাস এটা প্লাস হবে, এটা প্লাস এটা মাইনাস হবে। তাহলে এটা মাইনাসে প্লাসে কাটা, প্লাসের একটা বি প্লাসের একটা বি, তাহলে এটা হবে প্লাসের দুইটা বি, 2b সমান এখানে প্লাসের 45 মাইনাসের 45, এখানে শূন্য হবে, কাটা হয়ে যাবে। পরে এখানে লাগবে বি এর মানটা, তাহলে এখানে 0, 2টা গুণে এই পাশে হবে ভাগে, তাহলে সুতরাং বি সমান হবে কি 0, কারণ 0 কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে এটা 0ই হয়। তাহলে এর মান 45 ডিগ্রি, বি এর মান 0 ডিগ্রি, এখানে তো ডিগ্রি হবে 0 ডিগ্রি। এখন প্রদত্ত রাশি লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো প্রদত্ত রাশি এখানে হচ্ছে কি sec a প্লাস 10b। এখন প্রথমত sec a এর মান হচ্ছে এখানে 45 ডিগ্রি, বই প্লাস হবে, এটা লিখো 45 ডিগ্রি প্লাস এখানে 10b এর মান হচ্ছে 0 ডিগ্রি। এখন sec 45 ডিগ্রির মান হচ্ছে √2 প্লাস 10 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে √2 আর 0 যোগ করলে √2ই হবে। এটাই কিন্তু আনসার। দেখো sec 45 ডিগ্রির মান √2 প্লাস 10 0 ডিগ্রির মান কিন্তু 0ই, তাহলে √2 আর 0 যোগ করলে কিন্তু √2ই হবে। তাহলে তো আমাদের যে বলছিল sec a প্লাস 10b এর মান নির্ণয় করো, এর মানটা হচ্ছে √2, এটাই ক নম্বরের আনসার। তাহলে এখন আমরা ক নম্বর প্রশ্ন দেখি। দেখো cos থিটা মাইনাস sin থিটা এর মান নির্ণয় করো। তাহলে এইটা আমাদের নিচের উদ্দীপকটা লাগবে। দেখো এটা হচ্ছে আমাদের গ নাম্বার, দেওয়া আছে দেখো sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে কি 3/4। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে মানটা, sec থিটা মাইনাস tan থিটা সমান 3/4। এখান থেকে আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমরা এখানে লিখব যে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটা কিন্তু আমরা জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন দেখো তুমি যে sec কে মনে মনে a ধরো, স্কয়ার আছে মানে a স্কয়ার, মাইনাস tan কে যদি মনে মনে b ধরো, স্কয়ার আছে মানে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই সূত্রটা এখন এখানে হবে যে sec থিটা হচ্ছে a প্লাস tan থিটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান হচ্ছে এখানে 1, আর এইটাকে 1 নং সমীকরণ ধরে নিবা যে sec থিটা মাইনাস tan থিটা সমান 3/4, যে দেওয়া আছে এটা 1 নং হবে। এখন এখানে দেখো এই যে sec থিটা মাইনাস tan থিটার মান কিন্তু এখানে বসাতে হবে। তাহলে এখানে দেখো প্রথমত sec থিটা প্লাস tan থিটা গুণের সম্পর্ক sec থিটা মাইনাস tan থিটা, এটার মান কিন্তু দেওয়াই আছে 3/4 সমান হচ্ছে 1। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় sec থিটা প্লাস tan থিটা সমান এখানে 1, আর সমানের বামে 3/4 গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে হবে ভাগ অবস্থায়।
3/4। এখন এটা এরকম হবে যে sec থিটা প্লাস tan থিটা সমান এখানে 1। এইটা ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে, 4 টা ছিল নিচে, এটা উপরে চলে যাবে, 3 উপর থেকে নিচে আসবে। এখন বলতে পারবা যে সুতরাং এখানে sec থিটা প্লাস tan থিটা সমান, এখন এটা নিচে আছে মনে মনে 1, 1 আর 3 গুণ করে 3 একে 3 আর এটা উপরে 4 একে 4, এটা কিন্তু 2 নং সমীকরণ হবে, ঠিক আছে। তাহলে sec থিটা মাইনাস tan থিটা এটা 3/4 1 নং, আর sec থিটা প্লাস tan থিটা 4/3 এটা 2 নং। এখন 1 নং আর 2 নং যোগ করবা, তাহলে একটু কাজ আগাবে। দেখো এটা বলতে হবে যে 1 নং ও 2 নং 1 নং ও 2 নং যোগ করি, 1 নং ও 2 নং যোগ করি। 1 নংটা কি ছিল? 1 নংটা ছিল যে sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে 3/4, আর 2 নংটা হচ্ছে sec থিটা প্লাস tan থিটা সমান হচ্ছে 4/3। এখন যদি যোগ করো তাহলে দেখো উপরে tan থিটা মাইনাসের আর নিচে tan থিটা প্লাসের কাটা, sec থিটা উপরে আর নিচে দুইটা, তাহলে 2 sec থিটা সমান এখানে হবে 3/4 প্লাস এখানে হবে 4/3। এখন এখানে এটাই হবে যে 2 sec থিটা সমান এখানে নিচে 4 আর 3 এর লসাগু করলে এখানে 3 4 12 হবে। এখন হর 4 দিয়ে লসাগু 12 কে ভাগ করলে 3 হবে, 3 কে উপরে গুণ করলে 3 3 আর 9, আর এখানে প্লাস হর 3 দিয়া লসাগু 12 কে ভাগ করলে 4 হবে, 4 দিয়ে লব 4 এর সাথে গুণ করলে 4 4 আর 16 হবে। এখন এই জায়গায় হবে 2 sec থিটা সমান, আর 9 আর 16 যোগ করলে এখানে 25, আর নিচে হচ্ছে এখানে 12। তাহলে এখানে শুধু sec থিটা হবে, sec থিটা সমান এখানে 25, এখানে 12 এর সাথে 2 গুণ অবস্থায় হবে, কারণ 2 টা সমানের বাম পাশে গুণে ছিল, তার সমানের ডান পাশে ভাগে হবে, আর ভাগে যদি হয় ওইটাকে হরে লিখতে হয়। তাহলে এখন sec এর সূত্র আছে তোমার 1/cos, তাহলে sec এর সূত্র হচ্ছে 1/cos থিটা সমান উপরে 25 আর নিচে হচ্ছে তোমার 24। এখান থেকে তোমার cos এর মানটা বের করতে হবে। তো তুমি এখানে কি করবা দেখো, এখানে cos লিখবা, cos থিটাটা নিচে মনে মনে 1 দিবা, আর এখানে 24 টা উপরে নিয়ে যাইবা আর 25 কে নিচে আনবা। এখানে তুমি তৃতীয় বন্ধনীতে একটা সাইড নোট দিতে পারো যে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে, মানে লবটাকে হর করলা, হরটাকে লব করলা, উপরেরটাকে নিচে, নিচেরটাকে উপরে। দেখো 1 ছিল উপরে নিচে আসছে, নিচের কোষ উপরে গেছে, 25 উপর থেকে নিচে, 24 নিচ থেকে উপরে, এটাকে বলে ব্যস্তকরণ বা বিপরীতকরণ। এখন উভয় পক্ষকে বর্গ করে দাও। দেখো এখানে cos স্কয়ার থিটা এখানে 24/25 হোল স্কয়ার দিয়ে দাও। এখানে সাইড নোট দিতে পারো তৃতীয় বন্ধনী দিয়ে যে উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করার কারণে কি হবে, দেখো প্রথমত এটা কিন্তু তোমার cos থিটা, তাহলে এখানে কিন্তু তুমি cos থিটার মান বসাইছো, এখন তুমি বর্গ করে cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 - sin স্কয়ার, সূত্রটা ব্যবহার করবা, মানে তুমি sin থিটার মানটা বের করবা। এখন এই সূত্রটা এখানে পড়বে যে cos স্কয়ার সমান যে 1 - sin স্কয়ার থিটা, cos স্কয়ারের সূত্র আছে কিন্তু 1 - sin স্কয়ার থিটা, আর এখানে 24 এর উপরে যদি তুমি স্কয়ার করো তাহলে হবে তোমার 576, আর 25 এর উপরে যদি তুমি বর্গ করো তাহলে হবে 625। এটা ক্যালকুলেটর দিয়ে করে দেখো, 24 এর উপরে স্কয়ার করলে হবে 576, আর 25 এর উপরে স্কয়ার করলে হবে 625। এখন এখানে এটা এরকম কাজ করতে হবে, দেখো প্রথমত 1, তারপরে মাইনাস 576 ভাগ 625 সমান হচ্ছে sin স্কয়ার থিটা। এখানে কি হলো দেখো, প্রথমত 1, তারপরে সমানের ডান পাশে প্লাসের 576 ভাগ 625 সমানের বাম পাশে মাইনাসের হইলো, আর সমানের বাম পাশে মাইনাস sin স্কয়ার সমানের ডান পাশে প্লাস sin স্কয়ার থিটা হইলো। বাকি কাজটা এখন উপরে করে দাও। দেখো এখানে 1 মাইনাস, এখানে যে কাজটা আছে এটা লসাগু করতে হবে। দেখো প্রথমত এখানে এই যে 1, এই 1 এর নিচে আছে মনে মনে 1, মানে 1 1 আর 625 এটা লসাগু করলে 625 ই লসাগু হবে। আর এখানে এখন হর 1 দিয়ে লসাগু 625 কে ভাগ করলে এটাই হবে, 625 উপরে 1 এর সাথে গুণ করলে এই 625 ই হবে। পরে এখানে মাইনাস, এখানে হর 625 দিয়ে লসাগু 625 কে ভাগ করলে 1 হবে, 1 গিয়ে লব 576 এর সাথে গুণ করলে 576 ই হবে।
আর এখানে সমান সাইন স্কয়ার থিটা তো আছে, তাহলে সাইন স্কয়ার থিটা। এখন এইখানে প্রথমত নিচে 625 আর উপরে 625 থেকে 576 যদি বিয়োগ করো তাহলে হবে কত 49 সমান হচ্ছে সাইন স্কয়ার থিটা। এখানে কিন্তু আমাদের সাইন লাগবে, তাহলে স্কয়ারটা সরাতে হবে। তাহলে এখন এই জায়গায় এক পাশে স্কয়ার, এক পাশে কি হয় রুট ওভার। রুট ওভার 49 ভাগ 625 সমান সাইন থিটা। দেখো এখানে সমানের ডান পাশে স্কয়ার, সমানের বাম পাশে রুট ওভার হইল। তাহলে এখন প্রথমত 49 এর উপর রুট ওভার করলে হবে 7 আর 625 এর উপর রুট ওভার করলে হবে 25 সমান হচ্ছে কি সাইন থিটা। তাহলে এখন বলা যাবে সুতরাং সাইন থিটা সমান হচ্ছে 7 ভাগ 25। তাহলে এখন এখানে cos থিটার মান ছিল, এখানে সাইন থিটার মান। এখন কাজ হবে যেহেতু এখন আমরা বলতে পারবো যে প্রদত্ত রাশি হচ্ছে কি cos থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখানে cos থিটার মান সর্বশেষ বেরিয়েছিল কত 24 ভাগ 25 মাইনাস সাইন থিটার মান বেরিয়েছে 7 ভাগ 25। তাহলে এখন হর 25 আর 25 এর লসাগু করলে 25ই হবে। হর 25 দিয়ে লসাগু 25 কে ভাগ করলে 1, 1 গেল লবের সাথে গুণ করলে 24 একে 24 মাইনাস হর 25 দিয়ে লসাগু 25 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে সাথে সাথে গুণ করলে 7 একে 7, নিচে 25ই হবে আর উপরে 24 থেকে তুমি যদি 7 বিয়োগ করো তাহলে কত হবে 17। তাহলে এটাই কিন্তু আনসার হবে। তারা যে বলছিল যে cos থিটা মাইনাস sin থিটার মান নির্ণয় করো, তাহলে cos থিটা মাইনাস sin থিটার মান হচ্ছে 17 ভাগ 25। এটা হচ্ছে গ নম্বরের কাঙ্ক্ষিত আনসার।